নেট প্রবলেম। এটা খোলা রাখলে আবার স্টুডিওর বাইরে থেকে আসে, নয়েজ আসে। তো কি শুরু করা যাবে নাকি? আজকে আবারও লাইভে চলে আসলাম ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে। আসলে আপডেট বলা গেলে ভুল হবে। আজকে রাত সবাই জানেন 2টার সময় অফিসিয়াল মাদ্রিদ ডার্বি অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের একটা টান টান উত্তেজনাপূর্বক ম্যাচ। এই সম্পর্কে কিছু আপডেট দিব এবং এও জানাবো স্টার্টিং এক্সাইতে পসিবলি কারা কারা থাকতে পারেন এবং পসিবলি গেমটা কোন দিকে মোড় নিতে পারে। এমনও হতে পারে যে আজকের ম্যাচটা ড্রর মাধ্যমে শেষ হলো এবং পরবর্তীতে গিয়ে অ্যাথলেটিকোর হোম ম্যাচে, কারণ আজকে তো আবার বার্নাবুর ম্যাচে মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে, তো অ্যাথলেটিকোর যখন হোম ম্যাচে খেলা পড়বে তখন হয়তো অফিসিয়ালভাবে এন্ডিং হবে মাদ্রিদ ডার্বি। অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু কোনোভাবে ছাড় দেওয়ার মতো অবস্থানে নাই। বিগত ম্যাচগুলো যদি দেখেন, বিশেষ করে বার্সেলোনার সঙ্গে যে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলাটা ছিল, সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ 4 গোল দিয়েছিল বার্সেলোনার বিপক্ষে, যেখানে পুরোটা সময় বার্সেলোনা ডমিনেট করেছিল অ্যাটাকিং লাইন আপে। বাট তারপরেও অ্যাটাকিং লাইন আপে ডমিনেট করা সত্ত্বেও অ্যাথলেটিকোর যে ডিফেন্স লাইন আপ ও মিড যে কন্ট্রোলের যে ক্ষমতা, সেটা আসলে বার্সেলোনার কাছে অনেকটা প্রেশার ক্রিয়েট করেছিল, যার কারণে অ্যাথলেটিকো পরবর্তীতে 4 গোলে লিড নিয়ে নেয়, এমনকি বার্সেলোনার সঙ্গে 4-4 সমতাও করে ফেলে। সো অ্যাথলেটিকো কোনোভাবেই এখন আপনারা দুর্বল টিম হিসেবে ধরতে পারেন না, কারণ দারুণ ফর্মে আছে অ্যাথলেটিকো, দারুণ ছন্দে আছে। এতে ডিফেন্ডারদের দিকে যদি তাকান তাহলে আপনি দেখতে পারবেন ইতিহাসের সেরা ডিফেন্ডারগুলোর মধ্যে একজন, না এটা অবশ্য বেশি হয়ে গেল, তবে রবিন রে নরম্যান্ডের কথা যদি বলি তাহলে উনি কিন্তু খুবই ভালো একজন ডিফেন্ডার, খুব ভালোভাবে পারফরমেন্স করে যাচ্ছে, একভাবেতে রাখছে ডিফেন্স লাইনে খুব বড় অবদান। শেষ কিছু ম্যাচের কথা যদি বলি মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের, তাহলে ফেব্রুয়ারি 9-এ লা লিগার একটি ম্যাচে অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদ ফেস হয়েছিল, সেখানে 1-1 ড্রয়ের মাধ্যমে ম্যাচটি শেষ হয়। এর আগে সেপ্টেম্বর 30-এ লা লিগার আরেকটি ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদে দেখা হয়েছিল, যেখানে অ্যাথলেটিকো ও রিয়াল 1-1-এর মাধ্যমে সমতায় ম্যাচ শেষ করে। এর আগের ম্যাচটি যদি দেখি, সেটা হলো ফেব্রুয়ারি 5-এ 2024 সালে লা লিগার আরও একটি ম্যাচ, যেখানে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকোর সম্মুখ দেখা হয়েছিল এবং এই ম্যাচটিও 1-1 ড্রয়ের মাধ্যমে শেষ হয়। তো বিগত পরিসংখ্যানে দেখা গেছে যে বিগত 5 ম্যাচের ভিতর অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদের মধ্যে 3টা ম্যাচ সমতার মাধ্যমে শেষ হয়েছে এবং দুটো ম্যাচ এর রেজাল্ট ছিল অন্যরকম, যেখানে অ্যাথলেটিকো জিতেছে একটা এবং রিয়াল মাদ্রিদ জিতেছে একটা। তো বলাই যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকে, কোনোভাবেই অ্যাথলেটিকো বা রিয়াল মাদ্রিদের ভিতর থেকে কাউকে প্রেডিক্ট করা সম্ভব নয়, কারণ বর্তমানে দুটো টিমের যে অবস্থা, সেখানে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। আমরা আশাবাদী যে আজকে একটা দারুণ ম্যাচ উপহার হিসেবে পাবো। এদিকে আবার অ্যাথলেটিকোর কিন্তু ইনজুর্ড লিস্ট খুবই ছোট, মাত্র কোক বাদে আরেকজন প্লেয়ার যাকে আসলে সেভাবে ডমিনেট করতে দেখা যায় না, কিন্তু মেইনলি সেন্টার মিডে কোক যেভাবে ডমিনেট করে, এখন কোকে ইনজুরি থাকার কারণে অ্যাথলেটিকো হয়তো মিডফিল্ডে একটু পরিবর্তন আনতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের ইনজুরি লিস্ট কিন্তু অনেক বড়। যদি নামগুলোর কথা বলি তাহলে রিয়াল মাদ্রিদের ইনজুর্ড লিস্টে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা রাইট ব্যাক ড্যানি কারবাহাল, এডার মিলিটাও, সেবালোস, ভ্যালেজো। ফেডে ভালভার্দে ইনজুর্ড থাকলেও কিছু নিউজ আসছে যে ফেডে ভালভার্দে ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন আজকে এবং এমনকি তাকে স্টার্টিং এক্সাইতেও দেখা যেতে পারে লুকাস ভ্যাসকুয়েজের পজিশনে, অর্থাৎ রাইট ব্যাকে। যদি নাকি রাইট ব্যাক হিসেবে ভ্যাসকুয়েজ স্টার্ট না করে, তাহলে হয়তো ফেডে ভালভার্দেকে রাইট ব্যাক হিসেবে স্টার্ট করতে দেখা যেতে পারে। জুড বেলিংহাম সাসপেন্ডেড থাকলেও আজকে হয়তো জুড বেলিংহামকে সাবস্টিটিউট হিসেবে আমরা নামতে দেখতে পারি অ্যাথলেটিকো রিয়াল মাদ্রিদের ম্যাচে। বাকিটা স্টার্টিং এক্সের কথা যদি বলি, তাহলে যে নামগুলো সর্বপ্রথম সামনে আসে সেগুলো হলো ফেডে ভালভার্দে, অ্যাসেনসিও, রুডিগার, মেন্ডি, ব্রাহিম ডিয়াস, চিওমিনি, কামাভিঙ্গা, রদ্রিগো, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র। অ্যাটাকিং লাইনে এই তিনজনের থাকার পসিবিলিটি আমার মনে হয় না 100 থেকে কোনো অংশ কম আছে, কারণ সেন্টার ফরওয়ার্ড হিসেবে বাপ্পে, লেফট উইংয়ে ভিনি এবং রাইট উইংয়ে রদ্রিগো না থাকলে মূলত অ্যাথলেটিকো মাদ্রিদকে টক করে মানে সমতায় আনার মতো ক্ষমতা আসলে মাদ্রিদের হবে না। সো এই তিনজনকে সামনে রেখেই মাদ্রিদকে এগোতে হবে। ওদিকে যদি অ্যাথলেটিকো লাইন আপ নিয়ে আমি কথা বলি, তাহলে অ্যাথলেটিকোর ক্ষেত্রে আপনারা গোলকিপার হিসেবে চিরায়ত গোলকিপার জানুবলাককে দেখবেন, ডিফেন্ডার হিসেবে 4 জনকে দেখতে পারেন, কারণ অ্যাথলেটিকো স্বভাবতই 4-4-2 ফরমেশনে খেলতে পছন্দ করে, যেখানে 4 জন ডিফেন্ডারের মধ্যে আপনারা মলিনাকে রাইট ব্যাক হিসেবে দেখতে পারেন, রবিনলে, নরম্যান্ড ও লেংলেটকে ডিফেন্ডার হিসেবে দেখতে পারেন এবং গ্যালানকে লেফট ব্যাক হিসেবে দেখতে পারেন।
সেন্টার মিডে ডি পলো ব্যারিয়াস থাকার সম্ভাবনা 90% প্লাস, কারণ এই দুইজন আসলে অ্যাথলেটিকোর জান বলা চলে মিডফিল্ডের ক্ষেত্রে। যেভাবে বল কন্ট্রোল করে, পাসিং করে, মাঝে মাঝে মিডে যে অর্থাৎ ডিপ লাইনে যে বলগুলো কভার করে, এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু রদ্রিগোর ভালো একটা পজিশন আমরা দেখতে পারি অ্যাথলেটিকো মাদ্রিদে। অ্যাথলেটিকো মাদ্রিদের রদ্রিগো যেভাবে ডিফেন্স সামলায় সেভাবে আপার লেভেলও সামলায়, যেমন পাস দেওয়া বলেন, বল ক্যারি করা বলেন, রিকভার করা বলেন, এমনকি স্মুথ পাসিং যেগুলোর ক্ষেত্রে সম্ভবত রদ্রিগোর জুরি মেলা ভার। আসলে রদ্রিগো খুবই ভালো খেলে। এদিকে আপনারা লেফট উইং বা লেফট মিডফিল্ডার হিসেবে সিমিওনকে দেখতে পারেন। লাস্ট কিছু ম্যাচ যদি লক্ষ্য করেন তাহলে সিমিওনে কিন্তু দারুণ একটা ছন্দে আছে, প্রায় প্রতি ম্যাচেই গোলের পিছনে রাখছে অবদান। তো সেক্ষেত্রে সিমিওনের থাকাটা আসলে খুবই জরুরি অ্যাথলেটিকো মাদ্রিদের আজকের এই ম্যাচ অনুযায়ী। লেফট উইংয়ে আপনি এস লিনোকে দেখতে পারেন, এবং ফরওয়ার্ডে তো কোনো কথাই নাই, স্লট অথবা গ্রিজম্যান যে কোনো একজনকে বা দুইজনকে একসঙ্গে স্টার্টিংয়ে দিতে পারে। আলভারেজকে হয়তো সাবস্টিটিউট হিসেবে রাখতে পারে, কারণ সুপার সাব হিসেবে আলভারেজ খুব দারুণ একটা এফেক্ট ক্রিয়েট করতে পারে বড় বড় ম্যাচগুলোতে। প্রিভিয়াস ম্যাচগুলো যদি লক্ষ্য করেন, বিগ হাইপ যে ম্যাচগুলো ছিল সেখানে আলভারেজের যেই ক্ষমতাটা, আলভারেজ যেই নৈপুণ্য শৈল্পিকতা দেখায়, এটা কিন্তু আসলে বলার মতো কিছু নাই, নতুন কোনো কাহিনী না। তো আলভারেজ যদি স্টার্ট না করে তাহলে সাব হিসেবে আলভারেজ অবশ্যই স্টার্ট করবে, আর স্টার্টিংয়ে যদি স্টার্ট করে তাহলে স্লটকে নামাবে না, কারণ স্লট আর আলভারেজ দুইজনেরই পজিশন সেম, দুইজনই অ্যাটাকিংয়ে খেলে। বাট গ্রিজম্যান কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকারের মতো খেলে থাকে, সো গ্রিজম্যানের সঙ্গে হয় স্লটকে নামাবে, তা না হলে আলভারেজকে নামাবে। সো দেখার বিষয় সিমিওনের মাথায় কোনটা চলে, সে কাকে নামায়। কিন্তু যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আলভারেজকে সাব হিসেবে নামানো ভালো, কারণ সুপার সাব হিসেবে আলভারেজের প্রতিক্রিয়াটা খুব দ্রুত হয়। সাধারণত স্টার্টিং এক্সাইয়ের ক্ষেত্রে আলভারেজ যে খারাপ খেলে সেটা বলতেছি না, কিন্তু সুপার সাব হিসেবে আলভারেজ যেভাবে খেলে সেটা আসলে একটা স্টার্টিং এক্সাইতে ও এমন একটা এফেক্ট রাখতে পারে না, বিগত ম্যাচগুলো দেখলেই বুঝবেন। আর স্লটকে রাখাটা হবে বেটার হবে এসের ক্ষেত্রে, সিমিওনের ক্ষেত্রে, কারণ গ্রিজম্যান যেভাবে ক্রিয়েটিভ প্লে মেকিং স্টাইলে খেলে, বলগুলো যেভাবে পাস দেয়, একদম সেন্টার ফরওয়ার্ড এমনকি মিডে যেভাবে সাপোর্ট দেয় গ্রিজম্যান, তো সেদিক থেকে স্লট যদি ফ্রন্টে খেলে আর গ্রিজম্যান যদি মিডে থেকে সাপোর্ট দিয়ে বল ক্যারি করে উপরে উঠে যায় একজন ফক্স ইন দ্য বক্সের মতো, তাহলে স্লট মেবি ভালো একটা পজিশন থেকে গোলগুলো করতে পারবে। বাকিরা দেখা যাক সিমিওনে কি বলে, কারণ সিমিওনের ও যে ভালো তার আমরা বলতে পারবো না, স্বাভাবিক বিষয়। এখন দেখা যাক কি হয়। আজকের ম্যাচটা কিন্তু অনেক হাই ভোল্টেজ ম্যাচ, কারণ কেউ কারোকে ছাড় দিতে রাজি না। আর রাকিব ভাই বলছে অনলি রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল, কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষ যে টিম সেটাও কিন্তু রিয়াল, এটা কিন্তু কোনো অংশেই কম নাই। বিগত যে ম্যাচগুলো দেখছেন অ্যাথলেটিকো মাদ্রিদের, সেখানে কিন্তু কোনোভাবেই আপনি অ্যাথলেটিকো মাদ্রিদকে পিছিয়ে রাখতে পারবেন না। বার্সেলোনার মতো হাই ভোল্টেজ একটা টিমকে 4-4 সমতায় আনার মতো একটা টিম কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ। সো আপনি কখনোই বলতে পারেন না যে রিয়াল মাদ্রিদ জিতে যাবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। দুইটি পক্ষই খুবই ইন্টারেস্টিং ম্যাচ দিবে, দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আশাবাদী যে আজকের ম্যাচটা সমতা দিয়েই শেষ হবে। যদি আমার কথা বলেন প্রেডিকশন, রাকিব ভাই বলছে আজকের ম্যাচের প্রেডিকশন দেন। প্রেডিকশন তো ভাই ওইভাবে দেওয়া যায় না, কারণ দুইটা ম্যাচের যে কোচগুলো মাস্টার মাইন্ড, প্লেয়ারগুলো টপ লেভেলের প্লেয়ার, প্লাস আজকে যে অ্যাটাকিং লাইন আপে খেলতেছে অ্যাথলেটিকো প্লাস রিয়াল মাদ্রিদ, তাতে মনে হয় না ম্যাচ জয়ের মাধ্যমে মানে একটা উইনার দিয়ে শেষ হবে। আশাবাদী যে হয়তো ড্রয়ের মাধ্যমে শেষ হবে, কিন্তু যেহেতু বার্নাবিউতে খেলা, সো রিয়াল মাদ্রিদের দাপটটা এফেক্টটা একটু বেশিই থাকবে। আশা করা যায় রিয়াল মাদ্রিদ আজকে ডমিনেট করলেও সেইভাবে আর কি অ্যাথলেটিকোকে প্রেসারে রাখতে পারবে না, কারণ চিরায়ত ফরমেশন 4-4-2-তে খেলার কারণে অ্যাথলেটিকো যেমন অ্যাটাকিংয়ে সাপোর্ট দিবে, তেমনি মিডে সাপোর্ট দিবে, আবার ডিফেন্সেও সাপোর্ট দিবে। বাট মাদ্রিদের ফুল সাপোর্ট থাকে অ্যাটাকিংয়ে, সো ডিফেন্স লাইন একদিকে তো দুর্বল নরবরে, কারণ প্লেয়ারের ইনজুরির লিস্টটা অনেক হাই, আবার অন্যদিকে মিডির কন্ট্রোলটাও তেমন একটা ভালো না, কারণ চুয়ামিনিকে ফলস ডিফেন্ডার হিসেবে খেলায় কম, আবার মানে পাকা ডিফেন্ডার হিসেবে খেলায় বেশি। তো এই ক্ষেত্রে ঝামেলা, প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকলে মাদ্রিদের পক্ষে বলগুলো মানে রুখে দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ আপনার গ্রিজম্যান ফ্রন্টেও খেলবে, মিডেও খেলবে, আর গ্রিজম্যানের যে ড্রিবলিং মানে প্রবাবিলিটি, যেভাবে ড্রিবলিং করে, যেভাবে পাসিং দেয়, সো গ্রিজম্যানকে আটকিয়ে রাখা খুব একটা সহজ হবে না। আর ব্রাহিম ডিয়াজ মিডে খেললেও সে লেফট উইংয়ে যেতে পছন্দ করে, সো ঝামেলা হয়ে যাবে ওইখানে। মিডটা যদি কন্ট্রোল রাখতে পারে আজকে মাদ্রিদ, তাহলে আশাও করা যায় যে রিয়াল মাদ্রিদ 1-0 বা 2-1 গোলে লিড নিয়ে আজকের খেলা শেষ করবে। এখন সেটা সম্পূর্ণ নির্ভর করছে মিডের উপর। ওদিকে আবার ইনজুড লিস্টও তো ভরা, যেহেতু সাবস্টিটিউট হিসেবে প্রপার কোনো ডিফেন্স নাই, সো এদিকে একটা বড় সুবিধা পাবে অ্যাথলেটিকো মাদ্রিদ, যেখানে মেন্ডি এবং আলাবা বাদে
আসলে রাইট ব্যাকে ভ্যাসকুয়েজকে স্টার্টিং করানোটা খুব একটা সুবিধার বলে মনে হয় না, কারণ ভ্যাসকুয়েজ রাইট ব্যাক থেকে সোজাসুজি লেফট মিডফিল্ডারে চলে যায়, সরি রাইট মিডফিল্ডারে চলে যায়। সো রাইট ব্যাক ফাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে ভালভার্দেকে দিয়ে যদি স্টার্ট করায় তাহলে যেভাবে রাইট ব্যাকে দাপট রাখবে তেমনি মিডিয়াও ভালো একটা এফেক্ট রাখতে পারবে। দেখার বিষয় এখন কি হয়। আজকে খেলা শুরু হবে 2টার সময়। আমরা আশাবাদী যে আজকে একটা ভালো হাড্ডাহাড্ডি ম্যাচ হোক। অন্তত এটুকু আশা করা যায় যে আজকে জয়ের মাধ্যমে ম্যাচটা শেষ না হোক, ড্র হোক। ড্র হলে আর কি পরের ম্যাচটার হাইপ থাকবে, বেশি হাই ভোল্টেজ থাকবে। দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ম্যাচের নিয়ে সামান্য একটু আলোচনা। দেখি কি মানে আনচেলত্তি ও সিমিওনের ব্রেনে কি চলতেছে দুই ম্যাচ নিয়ে। তবে সব থেকে ভালো হবে যদি আজকে সিমিওনো 4-4-2 ফরমেশনে ক্যারি করে। 5-3-3 ফরমেশনে ক্যারি করলে সেক্ষেত্রে আবার মিডের কিন্তু দুর্বলতাটা বেড়ে যাবে। দেখার বিষয় কি করে। 4-4-2তেই হয়তো স্টার্ট করবে। ওদিকে মাদ্রিদও 3-3-2 স্টার্ট করতে পারে। দেখি কি হয়, সেটা তো সময় বলে দিবে। খেলা শুরু হওয়ার বেশি বাকিও নাই, প্রায় 11টা বেজে গেছে। 2টায় খেলা, আমরা সবাই খেলা দেখব। ভিনিকে আটকাতে পারবে না, মুকিদ হোসেন বলতেছে ভিনিকে আটকাতে পারবে না। ভাই ভিনিকে আটকাতে পারবে না এটা বলা ভুল। ভিনি যেমন স্পিড স্টার তেমনি ড্রিবলিংয়েও খুব ভালো করে, বাট ভিনিকে আটকানোর জন্য কিন্তু ওদিকে লেংলেট আছে, রবিন ডে নরম্যান্ড আছে, এরা কিন্তু একেবারে কোনো অংশ কম না। অনেক ভালো ভালো প্লেয়ারকে রুখে দিয়েছে। আপনি লামিন ইয়ামালের দিকে তাকান, আপনি রাফিনহার দিকে তাকান। আমি বিগত ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী বলছি, এদের মতো প্লেয়ারকে আটকে দেওয়ার মতো ক্ষমতা রাখে রবিন ডে নরম্যান্ড আবার লেংলেট। সো সেক্ষেত্রে ভিনিসিয়াসকে যে একেবারে কমেই ছেড়ে দিবে, ইচ্ছা মতো বল নিয়ে চলে যাবে, তা কিন্তু মোটেই না। আজকে ভিনি 3 গোল করবে না ভাই, 3 গোল করবে এটা এবার বলা যায় না। অ্যাথলেটিকো মাদ্রিদকে আপনি কোনোভাবেই কম কম চোখে দেখতে পারেন না, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ যথেষ্ট হাই ভোল্টেজ ক্রিয়েট করবে আজকে। এবার চ্যাম্পিয়ন লিগ কারা জিততে পারে? আরিফুল ইসলাম, এবার চ্যাম্পিয়ন লিগ কারা জিততে পারে? দেখেন ম্যাচ প্রত্যেকটা হাই ভোল্টেজের, এভাবে আসলে বলা যায় না যে কে জিততে পারে। কিন্তু যদি আপনি পরিসংখ্যান এগিয়ে রাখার কথা বলেন তাহলে আমি বলবো বার্সা, রিয়াল মাদ্রিদ, এবং এই সিজনের যদি ম্যাচগুলোর দিকে তাকান তাহলে বায়ার্ন কিন্তু খুব ভালোই খেলতেছে। ওদিকে লেভারকুসেন বায়ার্নের থেকে একটু লো লেভেলে খেলায় লেভারকুসেনকে উপরে রাখা যায় না, কিন্তু বায়ার্ন, মাদ্রিদ আর বার্সেলোনা 3টার ভিতর থেকে হয়তো আশা করা যায় একটা টিম নিবে। কারণ বার্সেলোনার যে মনোভাব, যে অ্যাটাকিং ফরমেশন, এতে আশা করি বার্সেলোনা ফাইনাল পর্যন্ত যাবে। কিন্তু রিয়াল মাদ্রিদ তো টপ নচ টিম, 15 টাইম ইউসিএল উইনার। সো রিয়াল মাদ্রিদকে ধরে রাখতে আপনি বাধ্য, যতই খারাপ খেলুক। মাদ্রিদ, বার্সেলোনা কনফার্ম। আর যদি সাথে সাপোর্টিং টিম বলেন তাহলে বায়ার্নকে ধরা যেতে পারে। আর ইন্টার মিলান তো আছেই সাথে। বায়ার্ন, ইন্টার মিলান, 4টা টিমের মধ্যে থেকে হয়তো কোনো একটা টিম এবার ইউসিএল নিবে, যদি পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যায়। আচ্ছা, আমি মনে একটা বড় নাম মিস করে গেছি না? আসলেই লিভারপুলকে মিস করে গেছি। লিভারপুলের মতো দাপটের টিম তো কোনোটাই নেই, আমি তো ভুলে গেছিলাম। দাপটের টিম লিভারপুলও কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। লিভারপুল খুব ভালো খেলছে। হ্যাঁ, রাকিব হোসেন বলছে আপনার কথা হয়তো বোঝা যাচ্ছে আপনি গোপনে অ্যাথলেটিকো মাদ্রিদকে সাপোর্ট করেন। ভাই অ্যাজ এ বার্সা ফ্যান কখনো রাইভাল সাপোর্ট করবো না, একদম স্বাভাবিক বিষয়। কিন্তু হ্যাঁ, খেলা দেখতে পছন্দ করি। মাদ্রিদের খেলা, মাদ্রিদের যে খেলা, অ্যাটাকিং, ডিফেন্ডিং সব কিছুই ভালো, কিন্তু অ্যাজ এ রাইভাল কখনোই চাইবো না রিয়াল মাদ্রিদ জিতুক তার ঘরের মাঠে। আমি অবশ্যই চাইবো অ্যাথলেটিকো মাদ্রিদ জিতুক, কিন্তু খেলা উপভোগ করবো। খেলা উপভোগ করতে হবে, কোনো একটা টিমকে এইভাবে সাপোর্ট করা যাবে না। সোহান মামুন ভাই বিগ ফ্যান, আমিও বিগ ফ্যান সোহান ভাই আপনার। ভালভার্দের রকেট শট, অবশ্যই এটা মানতেই হবে। ভালভার্দের যে শুটিং স্পিড, যে শুটিং অ্যাকুরেসি, এটা আসলে ভালভার্দের শুটকে রকেট শট বানাই দিছে নামটা। ভালভার্দে আজকে স্টার্টিং এক্সাইতে যুক্ত হতে পারে। ভ্যাসকুয়েজ যেহেতু রাইট থেকে মিডে চলে যায়, রাইট ব্যাক ফাঁকা হয়ে যায়, কিন্তু ভালভার্দে একই সাথে মিডও কন্ট্রোল করে, রাইট ব্যাকও কন্ট্রোল করে। এটা টপ লেভেলের প্লেয়ার ভাই। তো ভালভার্দেকে দিয়ে স্টার্ট করানো বেটার হবে। এখন এগুলো আমরা বললে তো হবে না, আঞ্চলত্তি বলবে। হ্যাঁ, কিন্তু আমরা আসলে প্রেডিকশন দিতে পারি, এই হতে পারে, আমরা বলতে পারি না কে কে হবে, কে কিভাবে সাজাবে। সোহান বলছে রিয়াল 1-2 অ্যাথলেটিকো। না ভাই, বার্নাবিউতে গিয়ে এইভাবে রিয়ালকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা অ্যাথলেটিকোর মনে হয় না এখনো হয়েছে। গোল দিতে না পারলেও সময়টা রাখার চেষ্টা করবে অ্যাথলেটিকো। অ্যাথলেটিকোর একটা মোটিভ কি জানেন? অ্যাথলেটিকো চায় না যে গোল দিই আমরা, অ্যাথলেটিকো চায় যে আমরা গোল রুখে দিই। আমরা গোল খাবো না কিন্তু গোল দিব না, মানে আমাদের গোল দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা গোল যেন না খাই, কনসিড না করি। কিন্তু ফ্লিকের ব্রেন হচ্ছে গোল দাও, তুমি গোল 20টা খাও সমস্যা নেই, এবার তুমি 21টা গোল দাও। এটা হচ্ছে ফ্লিকের ব্রেন। আর ইসের ব্রেন, সিমিওনের ব্রেন হচ্ছে যে প্রচুর পরিমাণে ডিফেন্ডার নিচে নামায় দাও, কোনো গোল খাবো না, কোনো গোল কনসিড করবো না। আর আনচেলত্তি খেলে হচ্ছে গোলও দিব, গোল খাবো, এমন একটা অবস্থা, মানে কামব্যাক সিস্টেমে যে খেলাটা খেলে। কিন্তু রিয়াল 1-2 অ্যাথলেটিকো কোনোদিনও সম্ভব না। আর যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে অ্যাবসলুট সিনেমা এই টাইপের। কারণ বার্নাবিউ থেকে রিয়ালকে 1 গোলে হারিয়ে আসা আসলে প্রশংসার দাবিদার।
তাহলে বুঝতে হবে অ্যাথলেটিকো ইউসিএল রেসে অনেকটা এগিয়ে গেল। রিয়ালকে হারানো মানে অ্যাথলেটিকো ইউসিএল এক কথায় নেওয়া বলা চলে। বিগ ম্যাচ, খুব একটা হাই ভোল্টেজ ম্যাচ আজকের। স্টার্টিং এক্সআই নিয়ে তো কথা বললাম, ওদিকে প্রেডিকশনও দিয়ে দিলাম। আসলে প্রেডিকশন দেওয়ার কিছু নাই, আমার মনে হয় সমতা হবে। আমার যতদূর মনে হচ্ছে 1-1 সমতা, 2-2 সমতা, বা 0-0 তো সমতা। 0-0 তো হবে না, 1-1 বোধহয় হতে পারে। দেখা যাক কি হয়। পরের ম্যাচটা হবে হাই ভোল্টেজ ম্যাচ, কারণ পরের ম্যাচে ডিসাইড করবে অ্যাথলেটিকো যাবে নাকি রিয়াল যাবে। আমি মনে হয় মডরিচের নাম নিয়ে একবারও, মডরিচ আজকে তো স্টার্টিং এক্সাইটে থাকবে। ক্রিয়েটিভ প্লে মেকার, যেরকম পাস সেরকম ড্রিবলিং, মডরিচ একটা দারুণ ইফেক্ট রাখবে। রাকিব ভাই বলছে আপনি লা লিগার গেম প্লে আর ইউসিএল এর গেম প্লে এককভাবে জাজ করতে পারেন না, এটা সম্পূর্ণ আলাদা। ভাই বুঝতে পারছি, কিন্তু তারপরও টিম তো দুইটাই হাই ভোল্টেজ টিম, কিভাবে আপনি এগোয় রাখবেন? আপনি আজকে কাকে আগায় রাখবেন? ভাই সোহান বলছে আমি কাউকে আগায় রাখবো না, আমি শুধু বলতেছি দুইটা টিমের ফরম্যাট কেমন, কিভাবে তারা খেলে, কিভাবে কি করে। এগোয় রাখার ক্ষেত্রে এক্ষেত্রে আসলে হয় কি, আপনি সঠিক প্রেডিকশন দিতে পারবেন না কে এগিয়ে যাবে কে পিছিয়ে যাবে, কারণ দুইটা টিমই, আপনি এখানে তো রিয়াল বেটিস আর অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে কথা বলতেছেন। অবশ্য রিয়াল বেটিসের নাম নিয়ে কি করেন, গত ম্যাচে তো রিয়াল বেটিস রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল, তাই না রাকিব ভাই? রিয়াল বেটিসের কাছে তো হেরে গেল আপনার অ্যাথলেটিকো রিয়াল মাদ্রিদ। তো ওইভাবে বলা যায় না, যদি খেলাটা হতো ব্রেস্ট আর রিয়াল মাদ্রিদের সাথে তাহলে বলতাম রিয়াল মাদ্রিদ আজকে জিতে যাবে, কিন্তু খেলাটা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে, যেমন অ্যাটাকিং তেমন ডিফেন্ডিং। সো প্রেডিকশন দেওয়া যায় না কে জিতবে। অ্যাথলেটিকো কি পারবে, সোহান বলতেছে অ্যাথলেটিকো পারবে কিনা সেটা সম্পূর্ণ আজকে খেলার উপর ডিপেন্ড করে। যদি কোনো থার্ড ক্লাস ভুল না করে, বা ডিফেন্ডার যদি ফাউল টল উল্টাপাল্টা না করে, পেনাল্টি যদি না পায় মাদ্রিদ, তাহলে হয়তো ড্রর মাধ্যমে শেষ হবে। পেনাল্টি পাইলে সমস্যা। ইউসিএল রিয়াল মাদ্রিদ পুরাই ভিন্নভাবে খেলে, বাস্তব কথা ভাই। 15 টাইম ইউসিএল উইনার, আপনি কীভাবে রিয়াল মাদ্রিদকে ছোট করে দেখবেন? ইউসিএলে ডমিনেট করা টিমে রিয়াল মাদ্রিদ। ইউসিএল হিসেবে যদি হিসাব করতে হয়, তাহলে রিয়াল মাদ্রিদের আশেপাশেও কোনো টিম নাই, রিয়াল মাদ্রিদ অলওয়েজ টপ ওয়ান। কিন্তু যদি লা লিগা টালিগা অন্য সব কিছু হিসাব করেন, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ একটু পিছিয়ে যাবে, কারণ সেখানে ডমিনেট করার মতো আরও টিম আছে। বাট ইউসিএল রিয়াল মাদ্রিদ পুরাই আলাদা। আপনার কথার সঙ্গে আমি একমত পুরো। আমি একমত না, সবাই একমত। ইউসিএল মাদ্রিদকে ডমিনেট করার মতো কেউই নাই। যদি একটা ভুল না করে বসে, মানে অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্ডাররা, মানে বক্সের ভিতর যদি ফাউল করে পেনাল্টি না দেয় মাদ্রিদকে, তাহলে আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাই। আপনার মানতে হবে, কারণ অ্যাথলেটিকো আর রিয়ালের যে টিম আর যে ফরমেশন আর দুইজনের যেই কোচ, মাস্টার মাইন্ড, টোটালি মাস্টার মাইন্ড, এদের চিন্তাভাবনাই অন্যরকম। তো দেখা যাক কি হয় আজকের ম্যাচে। দুটাই খেলা শুরু, খেলা দেখবেন সবাই। আজকের ম্যাচে অনেক কিছুই জানা যাবে, যে নেক্সট ম্যাচে কে কি হতে পারে বা কেমন দিকে যেতে পারে খেলার মোড়টা, আজকের ম্যাচ থেকে অনেকটাই ধারণা পাওয়া যাবে। তো আর কিছু বলার নাই, এই ছিল আজকের আপডেট। আপডেট না মানে জাস্ট বললাম স্টার্টিং এক্সাইট থেকে কে থাকতে পারে, কি কি হতে পারে, বাকিটা গেম দেখলেই বোঝা যাবে। সবাই খেলা দেখবেন, কারণ আজকের খেলার উপর ডিপেন্ড করতেছে পরবর্তী লেগের অনেক কিছু। আবার যদি এদিকে মেইন স্টার্টিংয়ের প্লেয়ারগুলো আজকে রেড কার্ড খেয়ে বসে, তাহলে তো পরের ম্যাচ মিস করে ফেলবে, সেই ক্ষেত্রে সমস্যা। বিশেষ করে যদি মাদ্রিদের ডিফেন্স লাইনের কোনো বড় ডিফেন্ডার যেমন রুডিগার বা আলাবা, এরা যদি কেউ রেড কার্ড খায়, তাহলে তো বলতে গেলে অ্যাথলেটিকো মাদ্রিদের পরের ম্যাচে একেবারে সুজলা সুফলা টাইম চলে আসবে। কারণ এই দুইজন ডিফেন্ডার যদি রেড কার্ড খেয়ে যায় বা কোনো কারণে পরের ম্যাচ মিস করে, তাহলে খুব বড়সড় আকারে ফেসে যাবে রিয়াল মাদ্রিদ। রাব্বি বিশ্বাস রাতুল ভাই, আপনার রিয়াল মাদ্রিদ জার্সি কই? বার্সার জার্সি গায়ে দিচ্ছেন যে? ভাই আমি মূলত জার্সি লাভার, আমার রিয়াল মাদ্রিদেরও জার্সি আছে, বার্সারও জার্সি আছে, অ্যাথলেটিকোরও জার্সি আছে। আমি জার্সি কিনতে পছন্দ করি, তাই জার্সি এক এক সময় একটা পরে আসে। রাকিব হোসেন, আচ্ছা ভাই, ফ্রি ফায়ার খেলতে গেলে আপনার লাইভ খুব এনজয় করলাম, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, এতক্ষণ সাথে ছিলেন, কোশ্চেন করছেন, লাইভটা দেখছেন। আবারও আসবেন, আমন্ত্রণ দিয়ে রাখলাম। ভালো থাকবেন ভাই। আমি আর বেশিক্ষণ লাইভে যুক্ত থাকবো না, কারণ এই নিয়ে বলার মতো আর কিছু নাই। আপনি কি বলবেন, কি প্রেডিকশন দিবেন? টিমই যেখানে এমন দুইটা, খেলাও যেখানে এমন, ইউসিএল এর ফার্স্ট লেগ অ্যাথলেটিকো বনাম রিয়াল, আসলে প্রেডিকশন দেওয়ার কিছু নাই, জাস্ট এনজয় করেন খেলাটা, দুটার সময় খেলা দেখবেন। আসলে ফুটবল কি জিনিসটা আজকে খেলা দেখলে বুঝতে পারবেন। অ্যাটাকিং প্লাস ডিফেন্সিং এর যে মিশ্রণ,
মানে অ্যাটাকিং খেলা, ডিফেন্সিভ খেলা, এর যে মিশ্রণ, এর মিশ্রণের মজা পেয়ে যাবেন আজকে ভাই। ফুটবলের খেলা যদি দেখতে চান আজকে অবশ্যই ম্যাচটি দেখবেন, কারণ এই ম্যাচের মতো ম্যাচ আপনি এনজয় কোনো জায়গায় করতে পারবেন না। কিসের লা লিগা, কিসের ইটালিয়ান সিরিয়া লিগ, কোনো লিগে এমন আপনি হাড্ডাহাড্ডি লড়াই পাবেন না। রাব্বি বিশ্বাস রাতুল, আপনার প্রেডিকশন কি? আমি বারবার বলতেছি ভাই আমার কোনো প্রেডিকশন নাই, আমি জাস্ট বলতেছি কি কি হতে পারে। তবে যদি জিজ্ঞাসা করেন যে কি হওয়ার মতো, আমি মনে করি হয়তো সমতা হবে, 1-1 ড্র হোক বা 2-2 ড্র হোক, আমি কোনোটা বলবো না জিতবে, কারণ এখানে দুইটা টিমই ডমিনেট করার মতো। রিয়াল ইউসিএলে কেমন পারফর্ম করে আপনাকে আমাকে বোঝার মতো, মানে বলানোর মতো কিছু নাই, এরা অলওয়েজ টপ লেভেল। আর রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সিভ যে খেলা সে তো আপনারা সবাই জানেন, ডিফেন্স 5টা নামায় দেয়, 6টা নামায় দেয়, মানে সিমোনের ইচ্ছা, যা ইচ্ছা, যখন দেখে যে মাদ্রিদ ডমিনেট করতেছে বা অপোনেন্ট ডমিনেট করছে তখন ডিফেন্ডার বাড়ায় দেয় সিমিওন। সো আজকে দেখি কি করে। আমি বলবো সমতায় আসবে খেলা, কিন্তু যদি কোনো ঝামেলা না হয় বা অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারদের দ্বারা কোনো ফাউল না হয়, কোনো পেনাল্টি না পায়, তাইলে ড্র হবে। আর যদি কোনো ঝামেলা করে বসে তাহলে রিয়াল ডমিনেট করে জিতে যাবে, কারণ মাঠটা কিন্তু সান্তিয়াগো বার্নাবিউ। আর এই মাঠে রিয়ালের সঙ্গে খেলতে যে রিয়ালকে হারিয়ে দিয়ে আসার মতো ক্ষমতা খুব কম টিমেরই আছে এবং খুব কম ইতিহাসই আছে এমন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে খেলাটা সান্তিয়াগো বার্নাবিউতে, রিয়াল ডমিনেট করবে প্রচুরভাবে ভাই, প্লাস ফ্যান বেস তো আছে রিয়ালের। মারুফ বলছে অনলি রিয়াল ইজ রিয়াল, বাস্তব কথা ভাই, ইউসিএল, সান্তিয়াগো বার্নাবু, রিয়াল ইজ রিয়াল, রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই। কিন্তু আপনি অ্যাথলেটিকোকেও কম চোখে দেখতে পারেন না, কারণ অ্যাথলেটিকোর ডিফেন্স লাইন প্লাস অ্যাথলেটিকোর মিড আসলে অন্যরকম ভাবের খেলা। এই জন্য বলতেছি আজকে খেলাটা দেখেন, দুইটাই খেলা, অ্যাটাকিং লাইন আপ, ডিফেন্ডিং খেলা, অ্যাটাকিং খেলা, এর যে মিশ্রণ, আজকে খেলা দেখলে বুঝতে পারবেন ফুটবল কি জিনিস, ফুটবল কি, মানে ফুটবল খেলাটা কাকে বলে। খেলা দেখবেন সবাই, খেলা দেখার আমন্ত্রণ রইল, দাওয়াত রইল। আমরা আবার খুব দ্রুত শীঘ্রই লাইভে আসবো আরও একটা ম্যাচের কিছু নিয়ে, কভার নিয়ে, আপডেট নিয়ে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, খেলাটা অবশ্যই এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে, লাইভ শেষ করছি আজকের লাইভ।